তুমি কি কখনো এমন কাউকে কিছুই মানে নাও বলতে দেখেছ, যে একসময় বলেছিল তুমি তার সবকিছু? একদিন তোমরা ছিলে সারাক্ষণ যোগাযোগে, হাসছিলে, শেয়ার করছিলে, কানেকশন অনুভব করছিলে, আর হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে দেখলে কেবল নীরবতা। না কোনো ঝগড়া, না কোনো বিদায়, না কোনো কারণ, শুধু অনুপস্থিতি। সে তোমাকে ঘোস্ট করে দিল, আর সেটা তোমার বাস্তবতাকে একদম ছিন্নভিন্ন করে দিল। তুমি ফোন চেক করো এক আসক্তের মতো। তুমি আগের কথাগুলো বারবার মনে করো। তুমি নিজেকে দোষ দাও। তুমি ভাবো তুমি কি ভুল করেছ। কিন্তু এখন একটা নিষ্ঠুর আর মুক্তিদায়ক সত্য বলি, সে তোমাকে একটা উপহার দিয়েছে। না, সেটা কোনো ফিতামোড়া উপহার না। সেটা এমন একটা উপহার যা তোমার বুক ফাটিয়ে সত্য দেখিয়ে দেয়, যা তোমাকে একা করে দেয়, রাগে জ্বালায়, পানিতে ডুবিয়ে রাখে, যতক্ষণ না তুমি নিজে উঠে আসো। সেই নীরবতা, সেই উধাও হয়ে যাওয়া ছিল তোমার জেগে ওঠার ডাক। কারণ এটার তার ব্যাপারে নয়, আসলে কখনোই ছিল না। এটা ছিল তোমার সেই অংশের ব্যাপারে, যে অস্পষ্টতাকে সহ্য করেছিল, যে নিজের সবকিছু দিয়ে ফেলেছিল, যে ব্যাখ্যার জন্য অপেক্ষা করেছিল, সেটা তৈরি না করে। এখন তোমার সামনে একটা রাস্তা। তুমি চাইলে ছুটে বেড়াতে পারো একটা ভূতের পেছনে, অথবা তুমি এমন একজন হয়ে উঠতে পারো যে তার স্মৃতিতে বেঁচে থাকে, কিন্তু প্রতিশোধের জন্য না, কিংবদন্তি হয়ে। তুমি এমন একজন হয়ে ওঠো যে প্রতিশোধ চায় না, কারণ তার সাফল্য অনেক জোরে কথা বলে। তুমি টেক্সট ফেরত পাঠাও না, ভেঙে পড়ো না, কারণ তুমি ব্যস্ত হয়ে গেছো নিজেকে দুর্লভ করে তোলায়। তুমি সেই হৃদয় ভাঙাকে পবিত্র বানাও। তুমি সেই প্রত্যাখ্যানকে বানাও তোমার জ্বালানি। তুমি শিখে ফেলো যা সে তোমাকে শেখায়নি। সমর্যাদা চাওয়া যায় না, তা অর্জন করতে হয়, নীরবতায়, একাকিত্বে, নিজের উপস্থিতির মাধ্যমে। স্টোইসিজম মানে এই নয় যে তুমি কিছু অনুভব করো না। এর মানে তুমি সঠিক জিনিসগুলোর প্রতি অনুভব করো, তোমার লক্ষ্য, তোমার মূল্যবোধ, তোমার উন্নতির প্রতি। সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, সে ভেবেছিল তুমি তার পেছনে দৌড়াবে, কিন্তু তুমি এখন দৌড়াচ্ছ তোমার সর্বোচ্চ আত্মার দিকে, আর সেটা সে টের পাবে, একটা শব্দ না বলে। এটাই সেই শক্তি যেটা একজন স্টোইক পুরুষকে অজেয় বানায়। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো এমন একজন হতে যে বারবার হার মানে এমন মানুষদের জন্য যারা বারবার হারিয়ে যায়, যদি তুমি প্রস্তুত হয়ে ওঠো এমন একজন হয়ে উঠতে যার অনুপস্থিতিই দাগ রেখে যায়, তাহলে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করো, আর নিচে কমেন্ট করো, আমার নীরবতাই আমার শক্তি। এবার শুরু করি। নাম্বার 1, দ্য কোল্ড সাইলেন্স ওয়াজ এ গিফট। এই ঠান্ডা নীরবতাই ছিল এক উপহার। সে হঠাৎ করে উধাও হয়ে গেল। এক মুহূর্তের আগেও তুমি তার মেসেজে হাসছিলে, প্ল্যান করছিলে, হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখছিলে। পর মুহূর্তে কিছুই না, না ধীরে ধীরে দূরে সরে যাওয়া, না অস্বস্তিকর কোনো অজুহাত, শুধু ঠান্ডা, পরিষ্কার, নির্লিপ্ত অনুপস্থিতি। তুমি বারবার ফোন চেক করো, হয়তো সেই 3টা ডটস দেখবে বলে, কিন্তু কিছু আসে না। আর তখনই তোমার মনে ঝড় শুরু হয়। তুমি প্রশ্ন করো সবকিছু, তোমার মূল্য, তোমার বলা কথা, তোমার অনুভব। তুমি বারবার পুরনো কথাগুলো মনে করো, জানো এটা একটা পাজল যা তৈরি করা হয়েছিল ভেঙে পড়ার জন্য। কিন্তু যদি আমি বলি এই নীরবতায় আসলে পবিত্র ছিল, যদি আমি বলি এ অদৃশ্য হয়ে যাওয়া ছিল সেই মুহূর্ত যখন জীবন আর তোমার ছোট থাকতে দিতে রাজি হয়নি। কারণ সত্যিটা কি জানো, বেশিরভাগ মরুষ কোনোদিন এটা বোঝে না। সে তোমায় ঘোস্ট করেনি তোমায় শেষ করতে, সে করেছে তোমায় প্রকাশ করতে, তোমার সেই দিকগুলো দেখাতে যা ছিল মরিয়া, আসক্ত, একাকিত্বে ভীত। আর এই অস্বস্তি, এটাই তোমার ইগোর মৃত্যু, এটাই তোমার ভ্রম ভাঙার মুহূর্ত, এটাই তোমার জন্ম। ঘোস্টিং কেবল তখনই কষ্ট দেয় যখন তুমি আশা করো কেউ তোমাকে বন্ধ দরজা খুলে দিবে, যে কোনোদিনই সেটা খুলবে না। এই কষ্ট কেবল তখনই লাগে যখন তুমি নিজের শান্তি তুলে দাও অন্যের হাতে। কিন্তু এই নীরবতা, এই নির্মম আর খাঁটি নীরবতা তোমাকে বাধ্য করে নিজের ক্ষমতা ফিরে পেতে, তোমাকে শেখায় তুমি আসলে সবসময় নিজেই যথেষ্ট ছিলে। সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি ঠিক নিজের জায়গায় পড়ে গেছ। তার অনুপস্থিতিতে তৈরি হওয়া সেই শূন্যতায় তুমি গড়ে তুলতে পারো স্পষ্টতা, উন্নয়ন, পুনর্জন্ম। সে চলে গেছে, এবং এখন তুমি সেই শূন্যতাকে পূরণ করো উদ্দেশ্য দিয়ে। তুমি আর ভূতের পেছনে দৌড়াও না, তুমি তাদের কবর দাও, শৃঙ্খলা দিয়ে, বিচ্ছিন্নতা দিয়ে, নিজের নীরবতায়। কারণ প্রকৃত শক্তি কখনো চিৎকার করে না, ওটা ছায়ার মধ্যে চলে, নীরবতায় বেঁচে থাকে। আর এখন তুমি সেখানেই আছো, একলা, হ্যাঁ, কিন্তু ভাঙা না, ভিক্ষুক না, ফিরেও তাকাচ্ছ না। তুমি এখন এমন একজন হয়ে উঠছ যে শব্দ দিয়ে নেয়, কাজ দিয়ে কথা বলে, যে ব্যথার মধ্যে নয় উন্নতিতে বাঁচে, যে উপস্থিতিতে আলো ছাড়ায়, মুড়িয়া হয়ে নয়। এই নীরবতা যা সে তোমাকে দিয়ে গেছে, এটা কোনো অন্ত ছিল না, এটাই তোমার শুরু ছিল।
নাম্বার 2, যে ইগো ডেথ তোমার প্রয়োজন ছিল। যখন সে উধাও হয়ে গেল তখন শেষ হয়েছিল শুধু সম্পর্ক নয়, শেষ হয়েছিল তোমার সেই নিয়ন্ত্রণের ভ্রম। তোমার সেই রূপ যে সারাক্ষণ আশ্বাস খুঁজত, যে নিজের মূল্য নির্ধারণ করত তার আসক্তিতে, যে নিজের পরিচয় খুঁজত তার স্নেহে, সেই রূপটা মরে গেল। আর হ্যাঁ, সেটা ভীষণ কষ্ট দিয়েছিল, কিন্তু ইগোর মৃত্যু সবসময়ই যন্ত্রণাদায়ক হয়। এগুলো কখনোই শান্তভাবে আসে না, এগুলো আসে শকে, প্রত্যাখ্যানে, এমন এক নীরবতায় যেটা এতটাই প্রবল যে তোমাকে বাধ্য করে তোমার সেই দিকগুলোর মুখোমুখি হতে যেগুলো তুমি বহুদিন উপেক্ষা করে এসেছ। তুমি কেবল তাকে হারানোর জন্য কাঁদছিলে না, তুমি কাঁদছিলে সেই তোমার জন্য, যে তুমি মনে করেছিলে তুমি তার সাথে ছিলে। তুমি ভেবেছিলে তুমি শক্তিশালী, কিন্তু তুমি ভেঙে পড়েছিলে। তুমি ভেবেছিলে তুমি স্থির, কিন্তু তুমি পেছনে ছুটছিলে। তুমি ভেবেছিলে তুমি শান্ত, কিন্তু তুমি আসক্ত হয়ে গেছিলে। সে কেবল তোমায় ঘোষ্ট করেনি, সে তোমার সামনে একটা আয়না তুলে ধরেছিল, যেখানে তুমি দেখেছিলে তোমার আত্মপরিচয়ের ভাঙন। ওটাই ছিল তার শেষ উপহার, সে ইচ্ছা করেই করুক বা না করুক। আর সত্যিটা কি জানো, বেশিরভাগ মানুষ আর 15 দিন সেই ধাক্কা থেকে ফিরে আসতে পারে না, কারণ তারা আঁকড়ে ধরে থাকে তাদের পুরনো সত্তাকে। কিন্তু তুমি আলাদা। তুমি সেই মৃত্যুকে অস্বীকার করো না, তুমি তার মধ্যে দিয়ে হাঁটো আর তুমি ফিরে আসো আরও ধারালো হয়ে। এখান থেকেই তোমার স্টোয়িক তোরাবন্তর সত্যিকারে শুরু হয়। তুমি আর স্বস্তির খোঁজ করো না, তুমি খোঁজ করো স্বচ্ছতা। তুমি আর সুখের পেছনে ছোট না, তুমি গড়ে তোলো শান্তি। তুমি আর প্রশ্ন করো না কেন সে চলে গেল, তুমি প্রশ্ন করো কেন তুমি এত কমে সম্মত হয়েছিলে। তুমি কষ্টকে অস্বীকার করো না, তুমি সেটাকে ব্যবহার করো অস্ত্র হিসাবে, নিজের সেই দুর্বল অংশগুলো কেটে ফেলার জন্য, যেগুলো তাকে তোমার মূল্য নির্ধারণের অনুমতি দিয়েছিল। কারণ যখন ইগো মরে যায় তখন সত্যিটা বেঁচে থাকে, আর সেই সত্যটা সহজ। তোমার এমন কাউকে প্রয়োজন নেই যে তোমাকে ছেড়ে যাওয়ার মাধ্যমে নিজেকে শক্তিশালী মনে করে। তোমার এমন কাউকে দরকার নেই যে তোমাকে ধারাবাহিকতা ভিক্ষা করতে বাধ্য করে। তোমার দরকার শুধু তোমার মিশন, তোমার নীতি, তোমার উপস্থিতি। যে পুরুষ এখন তুমি হয়ে উঠছ, সে আর অন্য কারো দ্বারা নির্বাচিত হতে চায় না, সে এখন নিজেকেই বেছে নিচ্ছে। আর যখন ইগো চলে যায় তখন সেই প্রমাণ করার দরকার ওটা চলে যায়, কাউকে বুঝানোর দরকার আর থাকে না, পেছনে ছোটার ইচ্ছাও মরে যায়। তুমি উঠে দাঁড়াও নীরবতায়, তুমি নিজেকে গড়ে তোলো একাকিত্বে, আর সেখান থেকে তুমি গড়ে তোলো একটা জীবন যেখানে কেউ আর ঘোষ্ট হয়ে ফিরে আসতে পারে না। নাম্বার 3, আবেগ থেকে বিচ্ছিন্নতা যা তোমাকে ভয়ঙ্কর করে তোলে। সে ভেবেছিল তুমি এই কষ্টটা চিরকাল বয়ে বেড়াবে, তার চলে যাওয়ার তীক্ষ্ণতা, অস্পষ্টতা, খালি লাগা, সবকিছু। সে ভেবেছিল তার নীরবতা তোমার বুকে অনন্তকাল ধ্বনিত হবে। ঘোস্টিং ট্রাই করে, এটা তৈরি করা এক অসম্পূর্ণ ক্ষত, একটা খোলা লুপ, একটা ক্লোজারের প্রয়োজন যা কখনই আসে না। আর বেশিরভাগ মানুষ তখনই দিশাহারা হয়ে যায়, তারা প্রতিক্রিয়া দেখায়, তারা এগিয়ে যায়, তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু তুমি না, কারণ যেই মুহূর্তে তুমি বিচ্ছিন্ন হওয়া বেছে নিলে সেই মুহূর্তে তুমি ভয়ঙ্কর হয়ে গেলে। বিচ্ছিন্নতা মানে এই নয় যে তুমি অনুভব করো না, এর মানে তুমি সেই অনুভূতির দাস নাও। তুমি ব্যথাকে স্বীকার করো, তাকে কাজে লাগাও। তুমি ক্ষোভ দেখাও না, তুমি পেছনে ছোট না, তুমি সেই অনুভূতিকে চ্যানেল করো। যখন সে মনোযোগ চায় তখন তুমি শৃঙ্খলা গড়ো। যখন সে পরের আবেগে ঠেকার খোঁজে তুমি তোমার আবেগের মাস্টার হয়ে ওঠো। প্রতিদিন তুমি নীরব থাকলেও, ফোকাস করলেও, ভীত মজবুত রেখেও তুমি নিজের ক্ষমতা ফিরিয়ে আনো। কারণ আবেগের ওপর নিয়ন্ত্রণ এটাই একজন মানুষের সবচেয়ে দুর্লভ শক্তি। এটা উচ্চস্বরে আসে না, এটা ড্রামাটিক হয় না, এটা হয় কোল্ড, সার্জিক্যাল, ফোকাসড। তুমি তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না যা তুমি তাকে উজ্জীবিত করতে পারবে না। তুমি তার উপর নিয়ন্ত্রণ নিতে পারবে না যা তুমি তাকে মনে করেই দিতে পারবে না। তুমি যত বিচ্ছিন্ন হয়ে পড়ো তার হাতে তোমার উপর প্রভাব ততই কমে যায়। আর এখানে সবচেয়ে চমৎকার ব্যাপারটা হচ্ছে এই বিচ্ছিন্নতা তাকে দূরে ঠেলে দেয় না, বরং তাকে টানে। যখন তুমি তার স্বীকৃতির প্রয়োজন ফেলে দাও, সে তখন ভাবতে শুরু করে সে তোমার কাছে তার দাম কি আগের মতো এখনও থাকে কিনা। যখন তুমি তার উপস্থিতি আর চাও না, তখন সে তোমার অনুপস্থিতি অনুভব করে। বিচ্ছিন্নতা তৈরি করে রহস্য, আর রহস্য মানেই ক্ষমতা। কিন্তু তুমি এটা তার জন্য করো না, তুমি এটা নিজের জন্য করো। তুমি নিজেকে বিচ্ছিন্ন করো কারণ শান্তি এখন মনোযোগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোমার লক্ষ্য তার মেসেজের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ তুমি শিখে ফেলেছ, যে নারী তোমাকে ঘোষ্ট করতে পারে সে তোমার আবেগে প্রবেশের যোগ্য নয়, না এখন না কখনোই। এটাই এখন তোমার নতুন প্রান্ত, শান্ত, অপ্রভাবিত, অজেয়। না খালি অনুভূতিহীন হয়ে, বরং আত্মমুখী হয়ে। তুমি এখন কোনো আবেগিক যুদ্ধে নেই, তুমি বসে আছো সিংহাসনে। নাম্বার 4, প্রতিক্রিয়া দিও না, নিজেকে নতুন করে গড়ো। যেই মুহূর্তে সে তোমাকে ঘোষ্ট করল, সে আশা করেছিল তুমি চিৎকার করবে, একটা টেক্সট, একটা কল, একটা ভেঙে পড়া। এই তো নিয়মিত প্যাটার্ন। উধাও হয়ে যাও, তারপর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করো। যখন কোনো প্রতিক্রিয়া আসে না, তখন পুরো স্ক্রিপ্টটাই ভেঙে যায়। তুমি মিনতি করনি, তুমি অভিযোগ করনি, তুমি এমনকি জিজ্ঞেসও করনি কেন সে গেল। তুমি একদম নিঃশব্দ হয়ে গেলে।
আর সেই নিঃশব্দতার মধ্যে তুমি বেছে নিলে প্রতিক্রিয়ার চেয়েও প্রশান্তি ছিল কিছু, নিজেকে নতুন করে গড়ার। বেশিরভাগ মানুষ ভাবে নীরবতা মানেই দুর্বলতা। ভাবা হয় যদি তুমি লড়াই না করো তাহলে বুঝি ভালোবাসনি। ভুল। আসল শক্তি আসে তখনই যখন তুমি সেই কারোর জন্য লড়াই থামিয়ে দাও যে নিজের ইচ্ছাতে হেঁটে চলে গেছে। আর তখন তুমি গড়ে তোলা এমন একজনকে যার কাছে সে আর কখনো পৌঁছাতে পারবে না। নিজেকে নতুন করে গড়া মানে তাকে ভুল প্রমাণ করা না, এটা নিজেকে এসে দেখানো তুমি আসলে কে। যখন তুমি আর বিভ্রান্তি, কামনা অথবা কারো অনিশ্চিত আচরণে বিভ্রান্ত নাও, তুমি আর ক্লোজারের পেছনে দৌড়াও না, তুমি এখন দৌড়াও মহানতার দিকে। আর মহানতা কখনো মিনতি করে না, ওটা নিজেই তৈরি হয়। তুমি জিমে যাও প্রতিশোধের জন্য না, নিজের বডিকে সম্মান জানাতে। তুমি অভ্যাস তৈরি করো তাকে ইমপ্রেস করার জন্য না, নিজের ধার বাড়ানোর জন্য। তুমি সমস্ত মনোযোগ সরিয়ে দাও, নিজের আশেপাশের মানুষ বাছাই করো, ফোকাসে চাবি লাগাও, দেখানোর জন্য নয়। নাম্বার 4, প্রতিক্রিয়া দিও না, নিজেকে নতুন করে গড়ো। যেই মুহূর্তে সে তোমাকে ঘোস্ট করল, সে আশা করেছিল তুমি চিৎকার করবে। একটা টেক্সট, একটা কল, একটা ভেঙে পড়া, এই তো নিয়মিত প্যাটার্ন। উধাও হয়ে যাও, তারপর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করো। কিন্তু যখন কোনো প্রতিক্রিয়া আসে না, তখন পুরো স্ক্রিপ্টটাই ভেঙে যায়। তুমি মিনতি করনি, তুমি অভিযোগ করনি, তুমি এমনকি জিজ্ঞেসও করনি কেন সে গেল। তুমি একদম নিঃশব্দ হয়ে গিয়েছিলে। আর সেই নীরবতার মধ্যেই তুমি বেছে নিয়েছিলে প্রতিক্রিয়ার চেয়েও শক্তিশালী কিছু, নিজেকে নতুন করে গড়া। বেশিরভাগ পুরুষ ভাবে নীরবতা মানেই দুর্বলতা। ভাবা হয় যদি তুমি লড়াই না করো তবে বুঝি তুমি ভালোবাসনি। ভুল। আসল শক্তি আসে তখনই যখন তুমি সেই কারো জন্য লড়াই থামিয়ে দাও যে নিজের ইচ্ছাতে হেঁটে চলে গেছে। আর তখন তুমি গড়তে শুরু করো এমন একজনকে যার কাছে সে আর কখনো পৌঁছাতে পারবে না। নিজেকে নতুন করে গড়া মানে তাকে ভুল প্রমাণ করা না, এটা মানে নিজেকেই দেখানো তুমি আসলে কে, যখন তুমি আর বিভ্রাম, কামনা অথবা কালো অনিশ্চিত আচরণে বিভ্রান্ত নও। তুমি আর ক্লোজারের পেছনে দৌড়াও না, তুমি এখন দৌড়াও মহত্বের দিকে। আর মহত্ব কখনো মিনতি করে না, ওটা নিজেই তৈরি হয়। তুমি জিমে যাও প্রতিশোধের জন্য না, নিজের শরীরকে সম্মান জানাতে। তুমি অভ্যেস তৈরি করো তাকে ইমপ্রেস করার জন্য না, নিজের ধার বাড়ানোর জন্য। তুমি সমস্ত মনোযোগ সরিয়ে দাও, নিজের আশেপাশের মানুষ বাছাই করো, ফোকাসে চাবি লাগাও, দেখানোর জন্য না, অজেয় হয়ে ওঠার জন্য। সে আশা করেছিল হৃদয় ভঙ্গা, কিন্তু সে উস্কে দিয়েছিল এক রূপান্তর। একজন মানুষ যে নিজের বিকাশে এতটাই ফোকাসড যে তার ঘোস্টিংই হয়ে যায় অপ্রাসঙ্গিক। তুমি আর সেই ব্যক্তি নও যে ছিলে যখন সে চলে গিয়েছিল। এটাই তোমার জয়। এই সেই অংশ যা সে কোনো দিন দেখতে পায় না, নীরবতার পরের অংশ, যেখানে তুমি নিজেকে গড়ে তুলো গোপনে, যেখানে তুমি উঠতে থাকো একটা শব্দও না বলে। আর একদিন, হয়তো সপ্তাহ পরে, হয়তো মাস পরে, সে তোমার নাম সার্চ করবে, তোমার প্রোফাইল স্ক্রল করবে, তোমার জীবন দেখবে। আর সে যা দেখবে তা একদম অপ্রত্যাশিত। একজন মানুষ যার কাছে সে আর পৌঁছাতে পারবে না, কিন্তু যাকে সে কোনো দিন ভুলতে পারবে না। তুমি প্রতিক্রিয়া করনি, তুমি নিজেকে নতুন করে গড়েছ। আর সেই নীরবতা, ওটাই হলো তার অনুশোচনার শব্দ, যেটা এখন বাড়তে শুরু করেছে। নাম্বার 5, উদাসীনতা, যা অব্যাখ্যেয়ভাবে আকর্ষণীয়। তোমার উদাসীনতার শক্তির চেয়ে কিছুই কাউকে বেশি বিভ্রান্ত করে না। সে আশা করেছিল চোখের জল, না যে শান্ত নীরবতা। সে আশা করেছিল একটা লম্বা মেসেজ, না যে নির্লিপ্ত দূরত্ব। সে চেয়েছিল তুমি ভেঙে পড়ো, যেন তাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে। কিন্তু তুমি দেখিয়েছ এক সত্য যা যে কোনো শব্দের চেয়ে গভীরভাবে কেটে যায়। তুমি ভালো আছো যে কোনোভাবেই। আর এটা তাকে ভীষণ অস্থির করে তোলে, কারণ এখন সে নিশ্চিত নয় সে আসলে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। উদাসীনতা প্রায় ভুল বোঝা হয়। এটা বিদ্বেষ না, এটা নিঃশব্দ প্রতিশোধ না, এটা স্পষ্টতা, এটা শান্তি। এটা সেই শান্ত উপলব্ধি যে তুমি আর নিজের মূল্য নির্ধারণ করো না অন্য কারো থাকার সামর্থ্যের ওপর। তুমি আর খুঁজে বেড়াও না এমন কিছু যা তোমার অভ্যন্তরীণ ভারসাম্যকে নষ্ট করে দেয়। আর এটাই বিরল, কারণ বেশিরভাগ মানুষই আসক্ত প্রতিক্রিয়ায়। তারা জানতে চায় তারা এখনও গুরুত্বপূর্ণ কিনা। আর যখন তুমি তাদের কিছুই দাও না, না স্বীকৃতি, না প্রমাণ, না কোনো যন্ত্রণার খাবার, তখন তৈরি হয় এক শূন্যতা, একটা প্রশ্ন, একটা কৌতূহল। আর কৌতূহলই হল আসক্তের শুরু।
তুমি চুম্বকের মতো হয়ে উঠলে যেই মুহূর্তে তুমি আর আকর্ষণের চেষ্টা বন্ধ করলে, যখন তুমি তোমার মনোযোগ ফিরিয়ে নিলে, তুমি হয়ে উঠলে অপ্রত্যাশিত। আর অপ্রত্যাশিত মানেই পাবার। এটাই বিচ্ছিন্নতার অন্ধকার মনোবিজ্ঞান। যখন তুমি ফিরে পাওয়ার চেষ্টা করনি, তখনই সে ভাবতে শুরু করে সে আদেও তোমাকে পেয়েছিল কিনা। তোমার উদাসীনতা কোনো প্রত্যাখ্যান না, এটা উন্নয়ন। তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে নির্বাচিত হওয়ার দরকার পড়ে না, কারণ এখন তুমি নিজেকেই বেছে নিচ্ছ। আর আইরনিক্যালি যত কম কেয়ার করো, তারা তত বেশি তোমার কেয়ার চায়। কিন্তু এটা প্রতিশোধের জন্য না, এটা শান্তির জন্য। তুমি ঠান্ডা আচরণ করনি কাউকে প্রভাবিত করতে। তুমি নিরপেক্ষ হও নিজের শক্তিকে রক্ষা করতে। কারণ একজন স্টোইক মানুষ বরফ না, সে নিয়ন্ত্রিত আগুন। তোমার শান্তি মানে শূন্যতা না, ওটা নিয়মানুবর্তিতা। আর এক বিশৃঙ্খল আবেগের পৃথিবীতে উদাসীনতা হয় অপ্রতিরোধ্য। নকল হওয়ার জন্য না, বরং বিরল হওয়ার জন্য। সে ঘোস্ট করেছিল তোমার যে ভার্সানটিকে, সেই তুমি এখন আর অস্তিত্বই রাখো না। আর যে মানুষ তুমি এখন, সে কাঁপে না, সে ছোটে না, সে মনে রাখার দরকার মনে করে না, কারণ সে নিজেকে এমন একজন বানাতে ব্যস্ত যাকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। নাম্বার 6। ও চলে গিয়েছিল, এখন ও যেন অনুশোচনায় পড়ে। সে ভেবেছিল সে উধাও হয়ে গেছে আর তোমায় ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে, কিন্তু বাস্তবে সে চলে গিয়েছিল তোমার রূপান্তরের আগেই, তোমার জ্বলে ওঠার আগেই, তোমার উঠে দাঁড়ানোর আগেই। আর এটাই সেই ব্যাপার যেটার হিসাব সে রাখেনি। ওর চলে যাওয়া তোমাকে ভাঙেনি, তোমাকে মুক্ত করেছে। আর এখন না কোনো শব্দে, না কোনো সতর্কতায় তুমি হয়ে উঠছ এমন কিছু যেটা সে কখনো কল্পনাও করেনি। ফোকাসড, বিচ্ছিন্ন, শৃঙ্খলাবদ্ধ, উন্নীত। এটা তাকে কিছু প্রমাণ করার জন্য না, এটা সেই ব্যথাকে রূপান্তরিত করার জন্য চাপে, আর সেই চাপকে রূপান্তরিত করার জন্য উন্নতিতে। কারণ অনুশোচনা আসে যা সে হারিয়েছে তা থেকে না, বরং যা সে মিস করেছে তা থেকে। সে চলে গিয়েছিল ঝড় থামার আগেই, তুমি নিজেকে নিয়ে সন্দেহ থামানোর আগেই, তুমি তোমার আবেগিক ও মানসিক ভার কাটছাঁট করার আগেই। আর এখন তুমি চলছ একজন এমন মানুষের মতো যে পেছনও তাকায় না, যে ব্যাখ্যা দেয় না, যে পুরনো শক্তিকে নিজের ভবিষ্যতে আমন্ত্রণ জানায় না। আর এরপর কি হয় জানো? তারা সব সময় ফিরে তাকায়, নীরবে, হঠাৎ করে, রাতের শেষ প্রান্তে। সে তোমার প্রোফাইল স্ক্রল করবে, সাধারণ কিছু জিজ্ঞেস করে তোমার খবর নেবে, হয়তো একটা ছোট্ট স্মৃতি মনে করে ক্লিক করবে, দেখবে কেমন আছো। আর সে যা দেখবে তা তাকে জ্বালিয়ে দেবে। কারণ সেটা হবে না আকুতি, হবে না দুঃখ, হবে গতি। একজন মানুষ যে নীরবতাকে রূপ দিয়েছে শক্তিতে, যে সেই ঘোষ্টকে বাঁচতে দেয়নি কিন্তু নিজেও থেমে যায়নি। এটাই আসল অনুশোচনা। না এমন কাউকে হারানো যাকে সে একসময় পছন্দ করত, বরং দেখা সেই মানুষটিকে যে হয়ে উঠেছে এমন কিছু যার কাছে সে আর কখনো পৌঁছাতে পারবে না। তোমার ফোন লাগেনি, তোমার গভীর রাতের লাইন পাঠানোও লাগেনি, তোমাকে কোর্ট পোস্টও করতে হয়নি, তোমাকে কেবল চলতে হয়েছে, আর তুমি চলেছ। সবচেয়ে বড় প্রতিশোধ মনোযোগ নয়, রূপান্তর। সে ভেবেছিল গল্পটা ওখানেই শেষ, কিন্তু ওটা ছিল কেবল ভূমিকাই। এখন তুমি মূল চরিত্র, আর তার চরিত্র শেষ হয়ে গেছে যেই মুহূর্তে সে ভ্যানিশ করেছিল। নাম্বার 9। স্থিরতা মানেই শ্রেষ্ঠতা। যখন একজন পুরুষ ঘোস্টেড হয় তখন সে ভয় পায়, প্যানিক করে, সে বন্ধুদের কাছে রাগ ঝাড়ে, অতিরিক্ত ভাবনা করে, অতিরিক্ত পোস্ট করে। সে নীরবতাকে শব্দ দিয়ে ভরে তোলে, একমাত্র উদ্দেশ্য আবার নিয়ন্ত্রণের অনুভূতি ফিরে পাওয়া। কিন্তু যারা সত্যিকার অর্থে উঠে দাঁড়ায় তারা ঠিক উল্টোটা করে।
তারা স্থির হয়ে যায়। না কোনো রাগে ভরা পোস্ট, না কোনো প্যাসিভ অ্যাগ্রেসিভ মন্তব্য, না কোনো লেট নাইট জাস্ট চেকিং ইন মেসেজ। শুধু নীরবতা, নিয়ন্ত্রিত, ফোকাসড, অচলনীয়। স্থিরতাকে ভুল বোঝা হয়। লোকজন ভাবে এটা দুর্বলতা। আসলে এটা শক্তির পূর্ণ নিয়ন্ত্রণ। কারণ কেবল দুর্বল পুরুষই চায় শেষ কথা বলার অধিকার। শুধু মরিয়া পুরুষই চায় তার কণ্ঠস্বর শোনা যাক। কিন্তু একজন স্টোইক, সে কাঁপে না, সে প্রতিক্রিয়া দেয় না, সে অভিনয় করে না, সে পর্যবেক্ষণ করে, সে নীরবতাকে পড়ে, আর সেই নীরবতাই বলে দেয় যে কোনো টেক্সটের চেয়েও বেশি। তুমি আমাকে নিয়ন্ত্রণ করো না, তুমি আমাকে টলাতে পারো না। আমি এখন এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে নিজেকে ব্যাখ্যা করা লাগে না তাদের জন্য যারা কোনো কথা না বলেই চলে যায়। এটাই সেই জায়গা যা তাদের অস্বস্তিতে ফেলে। তোমার শান্তি হয়ে ওঠে এক প্রশ্ন যার উত্তর সে খুঁজে পায় না। সে আশা করেছিল আবেগের ঝড়, কিন্তু সে পেয়েছে এমন একজনকে যে নীরবতায় চলে আর ছায়ার মধ্যে গড়ে ওঠে। এই আত্মনিয়ন্ত্রণ এটাই চুম্বকের মতো। কারণ আসল শক্তি কখনো চেঁচায় না, তা মেপে চলে। তা বোঝা যায় সেই পুরুষের ভেতর যে আর নিজের মূল্য ঘোষণার প্রয়োজন বোধ করে না। সে নিজেই যথেষ্ট হয়ে ওঠে। স্থিরতা মানে শূন্যতা না, এটা দক্ষতা। তুমি তোমার আবেগের ওপর দখল প্রতিষ্ঠা করেছ, তুমি তোমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে এনেছ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার শক্তিকে আয়ত্ত করেছ। তুমি তা শুধু তখনই দাও যখন সেটা অর্জনযোগ্য, আশার জায়গায় নয়। এটা ঠান্ডা হওয়া নয়, এটা উন্নত হওয়া। তুমি কিছু ধরে রাখছ না, তুমি স্থিরভাবে দাঁড়িয়ে আছো। একটা শব্দে ভরা পৃথিবীতে স্থিরতা মানে নীরবতা নয়, এটা সংকেত। সেই সংকেত যে তুমি এসে গিয়েছ। নাম্বার 10, হয়ে ওঠো সেই পুরুষ যে আর কারো পেছনে ছোটে না। সে চলে গিয়েছিল, আর হয়তো একসময় তোমার একটুকু অংশ চেয়েছিল সে ফিরে আসুক। চেয়েছিল একটা ক্লোজার, একটা দ্বিতীয় সুযোগ, একটা ব্যাখ্যা। কিন্তু সেই অংশটা এখন আর বেঁচে নেই। কারণ কোথাও একটা নীরবতার আত্মসম্মানের মাঝখানে তুমি হয়ে উঠেছিলে এক ভিন্ন মানুষ। একজন মানুষ যে আর কারো মূল্য উপলব্ধি করার জন্য অপেক্ষা করে না। একজন মানুষ যে আর নিজের শক্তি আর তুলে দেয় না তাদের হাতে যারা বিদায় বলারও সাহস করে না। তুমি এখন সেই পুরুষ যে আর কারো পেছনে ছোটে না। তুমি বিতক্ত হয়ে যাওনি, তুমি অভিজ্ঞ হয়ে উঠেছ। কারণ তুমি বুঝে গিয়েছ যখন তুমি অতিরিক্ত দাও তাদের যারা খুব সামান্য ফিরিয়ে দেয়, তখন তুমি নিজেই হারাও ক্ষমতা। তুমি সময় দাও, তুমি ফোকাস দাও, তুমি শক্তি দাও। এর বিনিময়ে কি পেলে? একটুখানি মনোযোগের টুকরো, একটা হয়তো, একটা সাময়িক সান্ত্বনা। এখন আর নয়। তুমি এখন এক উদ্দেশ্য নিয়ে চলছ। তুমি আর নারীদের পেছনে ছোট না, তুমি তাদের আকর্ষণ করো তোমার শৃঙ্খলা দিয়ে, তোমার উপস্থিতি দিয়ে, তোমার মানসিক মানদণ্ড দিয়ে। তুমি আর দৃশ্যমান হবার প্রয়োজন বোধ করো না। তোমার জীবন নিজেই হয়ে উঠেছে অস্বীকারযোগ্য। তুমি আর স্বীকৃতির খোঁজ করো না, তুমি মূল্যবোধে বাঁচো, আর নারীরা সেটা অনুভব করে। তারা টের পায় যখন একজন পুরুষ ছোটে না বরং উন্নত হতে থাকে। তারা অনুভব করে তোমার দূরত্ব, তোমার শান্তি, তোমার অনুপলব্ধতা। আর হঠাৎ করেই তুমি হয়ে ওঠো সেই ব্যক্তি যাকে পাওয়া কঠিন। তুমি হয়ে ওঠো সেই যার দরকার পড়ে সবার। ছোটার অভ্যেস থাকে তাদের যাদের মনে হয় তাদের কিছু প্রমাণ করতে হবে, কিন্তু তুমি সেটা নিজেকেই প্রমাণ করে ফেলেছ। তুমি এখন আর সংযোগের জন্য মরিয়া নাও, তুমি নির্বাচিত, তুমি ভীতস্ত। আর যদি কেউ চলে যায়, যাক, এটাই এখন তোমার ফিল্টার। কারণ যখন তুমি সেই জিনিসের পেছনে ছোট না যা তোমার উপকারে আসে না, তখন তুমি জায়গা করে দাও তাদের জন্য যারা আসলেই তোমার জীবনে গুরুত্বপূর্ণ হবে। এটা শুধু আকর্ষণ না, এটা ক্ষমতা। সেই ধরনের ক্ষমতা যার জন্য শব্দের দরকার নেই। এটা নীরবে কাজ করে, অচঞ্চল, অপ্রাপ্য, অতুলনীয়। সে তোমাকে ঘোস্ট করেছিল আর তুমি ভেবেছিলে সেই ছিল গল্পের শেষ। কিন্তু এখন তুমি জানো সেই ছিল গল্পের শুরু। যখন সে চলে গিয়েছিল তখনই তুমি নিজের ভেতরে প্রবেশ করেছিলে, তোমার শৃঙ্খলায়, তোমার স্বচ্ছতায়, তোমার বিকাশে। তুমি শুধু নীরবতা সহ্য করনি, তুমি সেটাকে কাজে লাগিয়েছ। তুমি হয়েছ ধারালো, নীরব, আরও বেশি ফোকাসড। এখন সেই একটা ঘোস্ট, আর তুমি এক কিংবদন্তি। তুমি আর ছোট না, তুমি ব্যাখ্যা দাও না, তুমি ভাঙো না, তুমি গড়ো, তুমি বিচ্ছিন্ন হও, আর তুমি ওঠো। তুমি শিখেছ সবার চেয়ে কঠিন একটা শিক্ষা। শান্তি আসে তাদের ফিরে পাওয়ার মাধ্যমে নয়, শান্তি আসে তাদের না কখনো প্রয়োজন না থাকার মাধ্যমে। তুমি পেছনে ফেলে এসেছ সেই ছেলেকে যে উত্তর চেয়ে মিনতি করত। তুমি হয়ে উঠেছ সেই মানুষ যে এখন আর অনুমতি নিয়ে চলে না। আর সেই মানুষ, সে ক্ষতির ভয় করে না, সে ক্ষতিকে ব্রাগত জানায়। কারণ যা কিছু তোমার জীবন থেকে চলে যায় আর তোমাকে আরও শক্তিশালী করে তোলে, তা কোনো ক্ষতি না, তা ছিল একটা শিক্ষা। এখন তুমি চলছ সামনে, একটুও পেছনে না তাকিয়ে। না আর কি হতো যদি, না আর হয়তো একদিন। শুধু তুমি,
ফোকাসড, ভীতস্ত, স্ট্রাইক, অচঞ্চল। যদি তুমি ঘোষদের আর তারা না করতে চাও, যদি তুমি নিজের শক্তি ফিরে পেতে প্রস্তুত থাকো, তাহলে এই ভিডিওতে লাইক দাও, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করো আর কমেন্ট করো, আই অ্যাম দ্য স্টর্ম শি ডিডন্ট সি কামিং। ধন্যবাদ দেখার জন্য। ধারালো থেকো, ভীতস্ত থেকো, আর মনে রেখো, তোমার বিকাশ এই হচ্ছে তোমার প্রতিশোধ। পরের বার দেখা হবে, স্টোইক হয়ে থেকো।